হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ ভালো একটা কমেন্ট করবেন। আর এতদিন ধরে কষ্ট করছি, কিন্তু আমি ইউটিউব থেকে সফল হতে পারবো কিনা আমি জানি না। তবে তোমরা আমার পাশে থেকো, আমি যেন ইউটিউব থেকে সফল হতে পারি। তো যাই হোক, আজকে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা তোমরা সামনেই দেখতে পারবে। সব সময় বিভিন্ন ইউটিউব ব্লগারদেরকে দেখি যে ওনারা আরএফএল বেস্ট বাইতে যান। তো আজকে একটু বেস্ট বাইতে গিয়েছিলাম যে কেমন পণ্য আসছে দেখতে। তো ভালোই লেগেছে, কিন্তু কিছু নিব সেটা সাহস করতে পারিনি, কারণ প্রচুর দাম ছিল। তো যাই হোক, সেটা সম্পর্কে পরে বলছি। তবে আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, তোমাদের ভাইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হয় তাড়াতাড়ি। যদিও আমি নিয়ে যাইনি, উনি অফিসে ছিলেন। সেখান থেকে ওনাকে ওনার অফিসের কলিগ একটা ভাইয়া হসপিটালে নিয়ে যান। তারপর আমাকে খবর দেন, যদিও আমি তখন যেতে পারিনি। পরে তোমাদের ভাইয়া বাসায় আসেন, পরে আবার ওনাকে নিয়ে হসপিটালে যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন। সবাই আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালো থাকতে পারি সবাই মিলে। তো সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, এই দোয়া করবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিও সবার জন্য দোয়া করি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সবজিটা কেটে নিয়েছিলাম। আজকে পটল দিয়ে মাছ রান্না করব। আর পটল কিন্তু আমি আগে ভাজি করে নিচ্ছি, তারপর সেটা রান্না করব। পটল যেহেতু খুবই পানসে একটা তরকারি, তো এটাকে যদি ফ্রাই করে রান্না করি আমার মনে হয় তাহলেই খেতে ভালো লাগে। তোমরা কে কে আমার মতন খাও সেটা আমি জানি না। আর এদিকে আজকে কিন্তু যদিও কাজটা করিনি, পটলের ছিলকাগুলো রেখে দিই এবং ওগুলো সিদ্ধ করে নিই, কারণ আমি এগুলো ভর্তা করব ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। আসলে সব মিলিয়ে এত কাজ থাকে সংসারে, সব মিলিয়ে করা হয় না। তো যদি একদিকে করি অন্যদিকে হয় না। যেমন এগুলো তো টুকিটাকি কাজ, তো সেই হিসেবে করা হয় নাই। আর আজকে শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছিল, জানি না কি হয়েছে, কিন্তু খুবই খারাপ লাগছিল। তাই আমি কাজ করতে পারি নাই। আর এইদিকে হচ্ছে আজকে পেঁপে ভাজি করব, তো সেই জন্য পেঁপেগুলো কেটে নিচ্ছিলাম। আর পেঁপে ভাজি খেতে আমার মোটেও ভালো লাগে না, শুধুমাত্র বাচ্চাদের জন্য একটা ভাজি করতে হবে, তাই ভাজি করতেছি। আর ভাজি ছাড়া কিভাবে ভাত খাই আমি জানি না। আমি ফার্স্টে মানে যে কোনো একটা ভাজি লাগবে ভাত খেতে, ভাজি ভর্তা কিছু একটা লাগবে, তারপর তরকারি লাগবে। আর তরকারি যদি একটু শুকনো হয় তাহলে অল্প ডাল লাগবে। তো না হলে আমি খাবার খেতে পারি না। আসলে কে কীভাবে খায় সেটা আমি জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি আমার পেঁপেটাও কেটে নিচ্ছিলাম, আর ওইদিকে আমি স্কুলে যাব সেজন্য তাড়াহুড়া করছিলাম, কারণ আমাকে রান্না বান্না করে সব কিছু সেরে ছোটো বাচ্চাকে ঘুম থেকে তুলে খাবার খাইয়ে তারপরে আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো যাই হোক, আজকে সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ প্রত্যেক দিন তোমরা যদি এক জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাও সেটা তো বলা যায় না। তো এই তো আমি বেস্ট বাইতে গিয়েছিলাম। এটার দাম মেবি 370 আর 400 এরকম দাম ছিল। প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম ছিল। আর এই ময়লার ডাস্টবিনগুলোর প্রাইস ছিল 500 টাকা করে। তো যাই হোক, আর এগুলো তো ধরাছোঁয়ার বাইরে আমাদের মতন মধ্যবিত্ত মানুষের, সেজন্য এগুলা মানে অ্যাভয়েড করাই ভালো আমাদের মতন মানুষের। তো এখান থেকে কিছু নিয়ে নিই আমরা। আর এখানে যে কাপড়ের বাস্কেট দেখছো এগুলা 800, 900, 1000, আর বালতিগুলারও প্রচুর দাম। তো যে আপুরা এই আরএফএল বেস্ট বাইতে যায় তারা কিভাবে ভিডিও করে জানি না, এখানে কিন্তু ওই লোকগুলা মানা করছিল যে এখানে ভিডিও করা যাবে না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।